আপনি কি ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম এবং এখান থেকে অ্যাড পে আউট অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ট্যাপ করে দিলাম। এরপর আপনারা একটি বেসিক ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে আপনার পূর্ণাঙ্গ নাম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। দেন এখানে কান্ট্রি বাংলাদেশ এবং বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনার পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, জিপ কোড, মোবাইল নম্বর, জিমেল অ্যাকাউন্ট, টিন নম্বর সঠিকভাবে বসিয়ে এই বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবেন। দেন নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে আবারও একটি ফর্ম চলে আসবে। মূলত এখানে দুটি অপশন দেখতে পাবেন, ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেপল অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য আপনারা ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। যাদের পেপল আছে পেপল সিলেক্ট করবেন। এরপর অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ট্যাপ করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ প্রোফাইল নামটি, আপনার প্রোফাইল নামটি প্রদর্শিত হবে। সেখানে ট্যাপ করার পর এখান থেকে আপনারা দুটি অপশনই নো করে দেবেন। নো করে দেওয়ার পর নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। দেন নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর এখানে যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন সেগুলো প্রদর্শিত হবে। যদি সঠিক থাকে আপনারা নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এখান থেকে নেক্সটে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে 0% সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ট্যাপ করবেন। দেন এই বক্সে একটি টিক মার্ক দেওয়ার পর পরবর্তী বক্সে আপনার স্বাক্ষর দিতে হবে, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষর। আপনার নামটি ইংরেজিতে সঠিকভাবে বসিয়ে দেবেন। অনেকেই আসলে বুঝতে পারেন না। এই নামটি আসলে আপনি ব্যাংকে যে নাম ব্যবহার করেছেন সেই নামটি হুবহু টাইপ করে আপনাকে দিতে হবে। যদি আপনি ভুল করেন কোথাও কোনো বর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। এর জন্য আপনারা বারবার দেখার পর যাচাই করার পর নামটি বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে ফাইনালি ফর্ম একটি চলে আসবে। এখানে এই ফর্মটি আপনারা চাইলে পরে নিতে পারেন। এখানে আপনার তথ্যগুলো প্রদর্শিত হবে, আপনি কি কি তথ্য দিয়েছেন। যদি আপনি ভুল করে থাকেন নিচে একটি মেক চেঞ্জেস অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকেও আপনারা অর্থাৎ মেক চেঞ্জেস অপশনটিতে ট্যাপ করে আপনারা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন এবং আপনাদের তথ্যগুলো যদি গরমিল থাকে সেক্ষেত্রে আপনারা সংশোধন করে নিতে পারবেন। আর যদি সঠিক থাকে আপনারা ফর্মটি সাবমিট করে দিতে পারেন। তো আমি নিচের দিকে চলে আসলাম এবং আপনারা সাবমিট ফর্ম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। ফাইনালি আপনারা এই সাবমিট ফর্মে ট্যাপ করে দেবেন যদি সঠিক থাকে তথ্যগুলো। তো যেহেতু তথ্য সঠিক রয়েছে আমি সাবমিট ফর্মে ট্যাপ করেছি। ট্যাপ করার পর আবারও আপনারা নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে বক্সটিতে টিকমার্ক নিশ্চিত করার পর আপনারা ডান অপশনটিতে ট্যাপ করে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশনটি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।